Good morning everybody. So today is my birthday. আমি 24 জানুয়ারি থেকে সারপ্রাইজেস পাচ্ছি। সো আমি ওগুলো অ্যাটাচ করে দেবো। আমি ওই অনেকগুলো ব্লগ আমি যেগুলো ক্লিপ নিতে পারিনি, আমি জাস্ট কেক কাটার ভিডিওগুলো অ্যাটাচ করে দেবো এখানে। আর আজকে আমি সারাদিন কী করবো সেটা দেখতে থাকো। 24 জানুয়ারিতে আমার দিদা বাড়িতে একটা গেট টুগেদার ছিল। 23rd তো পিকনিক গেছিলাম, সেটা তো আমি ব্লগে সব শেয়ার করেছি। কিন্তু 24 জানুয়ারিতে আমার দাদা ভাই, আমার মাসিরা, আমার দিদিরা মিলে একটা কেক অ্যারেঞ্জ করেছিল। আর ওই তো ওটাই আমার কাছে সারপ্রাইজ ছিল। পেছনে আবার সাজিয়েছিল সুন্দরভাবে, তো ওইটা আমি অ্যাটাচ করে দেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বোনু, হ্যাপি বার্থডে টু ইউ। ও সবাইকেই দেখছে। হ্যাঁ, অভ্যাস ওর খালি কোলে ওঠা মানে ঘাড় তুলবে। মুখটা তো উঠছে না, না মুখ তো দেবে না, তাই এখনো সবাইকে মুখটা দেখাবে না, তাই তুলছি না। আচ্ছা আচ্ছা। ওই দেখো তোমার ফেভারিট আর কালকে মানে 25 জানুয়ারিতে আমার স্কুল ফ্রেন্ডসরা যারা আছে তারা সবাই কেক নিয়ে এসেছিলো, 2টো কেক নিয়ে এসেছিলো। তো ওটা আমি ক্লিপ অ্যাটাচ করে দেবো, যে কেক কাটার ভিডিওটা। আর আজকে কী কী করবো সেটা তো দেখতেই পাবে। আরে আরেকটু ফুটো করতে হবে। ও হ্যাঁ, আরে ও ফাটে না জিনিসটা। হ্যাপি বার্থডে টু ইউ। আরে ভাই ভাই কেকটা দাও। মিলে এগুলো একটাকে বেশি এইটাকে এ বাবা কি কেকটা খাওয়া যাবে না ভাই। আমি তো বললাম লেখাটা দেয়। আরে বলে যাচ্ছে এই দিয়ে স্প্রেটা করিস না ওইভাবে। উল্টো করে গাড়ি চলে গেল। এটা কেক ছড়া। আবে দাঁড়া, এটা ফুটবে না। আরে এনে ভাই দাঁড়া, হয়ে গেছে। আর দেব না কাউকে ভাই, আর দেব না। এই সঙ্গী নাই। হ্যাপি বার্থডে টু ইউ। কি দেবে এই রে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জয় আচ্ছা, আমাকে আজকে দিস না, শনিবারে সবাইকে
এগুলো কিন্তু খুব ভালো বানায় না? মিল্কি বারের যে টেস্টটা, মিল্কি বার টাইপের। আগের যে ভিডিওটা তোমরা দেখলে সেটা হচ্ছে আমার বার্থডে রাত্রিবেলা, মানে ঠিক 12টার সময়। আমি যদিও ঘুমিয়ে পড়েছিলাম, আর অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে ডেকে নিয়ে গিয়ে আমার দিদি ভাই, বোনি, জ্যামনি, মা ভাই এরা সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর আমি অ্যাকচুয়ালি আমার এটা বিয়ন্ড এক্সপেকটেশনস ছিল, মানে আমি ভাবতেই পারিনি এটা, মানে ওরা এত সাজিয়ে গুজিয়ে করবে। আর এই যে গিফটটা খুলছি, এটা হচ্ছে দিল্লি থেকে আমার দাদা আমার জন্য পাঠিয়েছে। ড্রেসটা আমার খুবই সুন্দর লেগেছে, তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো। আর এই গিফটটা হচ্ছে আমাদের বনি দিয়েছে, মানে অদ্রিজা, একদম ছোটো বনি দিয়েছে আমাকে। ছোটো বনি, ওরও একটা বনি আছে যে আমার বাড়িতে আসেনি আজকে, কারণ ওর একটু ঠান্ডা লেগে গেছে। কিন্তু বড় বনি এসেছিলো, আমি তাকে দেখাবো ভিডিওতে পরে গিয়ে। আমার খুব ভালো লেগেছে এই গিফটটাও। এইটা আমি হাত দিয়ে বুঝে গেছিলাম এই গিফটটা কী আছে। এটা হচ্ছে শেডার ফেভারের ব্যানানা চিপস, যেটা স্নেহা দিদি স্পেশালি আমার জন্য কেরালা থেকে এনেছিল। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো তোমরা যে আমি কতটা খুশি ছিলাম, বিকজ ওটা আমার ফেভারিট ফ্লেভার। আর এটা দেখে তো আমি একটু বেশিই চমকে গেছিলাম, লাইক আমি ভাবতেই পারিনি যে আমাকে লেন্স গিফট করা হবে। আমাকে লেন্সটা আমার দিদিভাইরা দিয়েছে, মানে দিদিমণিমা ওরা, আর নেল পলিশটা আমার বোনই দিয়েছে আমাকে। আর লেন্সটার যে পাওয়ারটা, আমাকে 2-3 দিন আগে আমার মামাকে বলছে মায়ের পাওয়ার লাগবে, মায়ের পাওয়ার খুঁজে পাচ্ছে না, আমার পাওয়ার নিয়ে চলে গেছে। আমি এতটাই ডাম্প যে আমি বুঝতেই পারিনি যে আমার পাওয়ার কেন, মানে আমার পাওয়ার নিচ্ছে, কী কারণে নিচ্ছে। আর আমি এটা দেখে খুবই খুশি হয়ে গেছি। সো এই গিফটগুলো পেয়ে আমি খুবই খুশি, আর সারপ্রাইজটা পেতে আমি আরও খুশি। সো ওটাই। আর এই যে দেখো, আমি অলরেডি লেন্সটা পরে নিয়েছিলাম, পরে দেখছিলাম কেমন লাগছে না লাগছে, আর আমি খুবই খুশি ছিলাম এটা নিয়ে। হ্যালো এভরিবডি, দেখো আমরা সবাই মিলে গল্প করছি। এই যে আমার দিদি ভাই, আর এটা আমার বোনি। সো আমার ভাই আঁকতে গেছে, আর আমরা এখানে বসে তো গল্প করছি, আপনাদের দেখালাম আমি। আমি তোমাদের সবাইকে একটা ভালো জিনিস দেখাচ্ছি, যেটা প্রত্যেক বছর আমার ভাই সবার বার্থডেতে করে, আর আমার বার্থডেতেও আমার ভাই করেছে। সেটা হচ্ছে হ্যাপি বার্থডে দিদিয়া করে একটা রিচের, বিকজ আমার রিচের ফেভারিট কার্টুন ছিল। গাইস, আমার ভাই ড্রয়িং থেকে চলে এসেছে। এই যে আমার ভাবি আর আমার ভাইকে বলছে ভাই তোর প্যান্ট। আরে ইয়ার, তুই বল তুই কিসের নাম দিয়ে এসছিস? অঙ্ক দৌড় ইংলিশে। ইংলিশে অঙ্ক দৌড় পারবি তো? না বাংলাতে কি? এক সেকেন্ড, আমি এখন ড্রয়িং এর লেখা লিখ 7th ইয়ারের দুটো পেপার আছে, আমার এখনো পুরো হয়নি। আর এই যে আমার বোনই ড্রয়িং করছে। ব্রেকফাস্ট করবো, আমার মা আমাকে একটু ব্রেকফাস্ট দিয়েছে, গার্লিক ব্রেড। এতগুলো আমি খাবো না অবভিয়াসলি, আমার ভাই খাবে, আরও খাবে সবাই। আর ডিম সেদ্ধ, আমি পোচ বলেছিলাম, আমাকে ডিম সেদ্ধ দিয়েছে, ঠিক আছে করার আছে। দুটো 2 পিস খাবি? এটা আমার মা করে দিয়েছে। এইভাবে দেখাস না, এইভাবে রে। তোমার হাফ দেখাচ্ছি। মা বলো আমায় দুপুরবেলা কি খাবার দেবে, কি দেবে? যখন দেবো তখন দেখবি। আমি স্নান করে এলাম এইমাত্র,
সো এবার আমি একটু ক্রিম টিম মেখে নিই। আমি কালকে শ্যাম্পু করেছিলাম বলে আমি আর আজকে শ্যাম্পুটা করলাম না, কারণ আমি ইচ্ছে করেই কালকে করে নিয়েছিলাম, আজকে কখন স্নান করবো না করবো। হালকা করে সানস্ক্রিনটা লাগিয়ে নেব। এবার আমি যাবো সবাইকে নমস্কার করতে, কারণ স্নান করেই তো উঠে নমস্কারটা করতে হয়, তাই জন্য আমি স্নানটা তাড়াতাড়ি করে নিলাম, করে এবার আমি যাবো নমস্কার করতে। স্নান করে এসেছি, এসে আমি সবাইকে নমস্কার করে নিয়েছি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার দিদিভাই এই যে এই বোতলটা আমার দাদার থেকে চুরি করে এনেছে, যেটা কিনা ও বলেছে যে ও এটা একদিনে খাবে সারাদিনে, কিন্তু এই বোতলটা 3 দিন ধরে কমপ্লিট করে। যাওয়ার জন্য এখন রেডি হচ্ছে। ক্যাপচার করতে বারণ করেছি, আমরা কেন বলছিস তুমি 3 দিন ধরে জল বল? আমি এটাই নেব, তোকে বারণ করছে আমার। তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া আহা আহা ভাই এখন খিদে পেয়েছে, ওই যে ওকে দেখে আমার হাসি পাচ্ছে। ভাই আয় তোকে একটু উম্মা দিই, তুই আমাকে উম্মা দিবি না আমার বার্থডেতে? দে দে দে, করলি তো, এরকম করলি তো, মনে রাখবো না। বডি দেখাচ্ছে, এই যে বডি কি বডি রে এটা, এটা কি বডি? আমার বোনই আসছে গাইস, বোনই আঁকতে গেছিল। তার জন্য এরা সবাই বলে উলুলু দে। এসে মণিমা আমাকে খাওয়াতে এসেছে গাইস। আমি নাইটি ফাইটি পড়া, এগুলো আমাকে দেখাস। কি বল মা? হ্যাঁ ঠিক আছে। কি হলো কিছুই বুঝতে পারলাম না। She is a bee. চেষ্টাও করবি না। আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি, আমাকে তো আছে, কিন্তু এর মধ্যে থেকে আমি চিংড়ি মাছ তুলে একটা দিদিভাইকে দিয়ে দেবো। দেখো মা, সব বলছে আমার মা আমাকে মা 1 কামড় দেবে, হ্যাঁ, কারণ 1 কামড় দিতে নেই। ভাবি আরো মিষ্টি নিয়ে চলে এসেছে, অনেকগুলো মিষ্টি নিয়ে চলে এসেছে। এবার আমি খাবার দাবার শুরু করব। আমার ভাবি আমার এখন পায়েস খাইয়ে দাও না। টেস্টটা ঠিক লাগছে, একটু আলাদা লাগছে না টেস্টটা, একটু আলাদা। ভাবি আর 1 কামড় দাও, 1 কামড় এটা নেই। মনিমা খা, হুম, আমার খাল তুমি মনিমা সবাই খাইছে, তুমি বাকি।
আমি গাওয়াইনি শুধু হেভি মস্ত নোট ছিল মাঝে জ্যাম তো ছিল পুরো হ্যাঁ খাবো আমার কোনো ওবেলা খাবে ওবেলা খাবে না না ওই বলে না পেট এখনই খাবো, ও তো মাটন খাচ্ছে না। না খা এই তো আমি তো দুটো খাবো না। চার ভাই বোনের জন্য একটা হয়েছে আম্মা আরেক কামড় দাও, দু কামড় দিও। রাত্রিরে বাটার রুটি আনবো আমার খাওয়া হয়ে গেছে গাইজ, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি তো সব কিছু অবভিয়াসলি খেতে পারি, ভাজাভুজি একটুখানি করে খেয়ে আমি মা আর মণিমার পাতে তুলে দিয়েছিলাম। আর চিংড়ি মাছ তো দুটো আমি খেতে পারিনি, একটা চিংড়ি মাছ খেয়েছি। আর মাটনের আমার চর্বি খুব ভালো লাগে, তাই জন্য আমাকে চর্বি দিয়েছিল, আর আমি এগুলো ভালো করে খেয়েছি। আর আমার দিদিভাই যেহেতু ইয়ে খায় না, কি বলে, চিকেন বা মাটন খায় না, প্রায় 1.5 বছর হয়ে গেল, তো ওকে আমি চিংড়ি মাছ তুলে দিয়ে দিয়েছি। আর মোটামুটি সব কিছুই খেয়েছি, ভালোই লাগলো। খুব সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করে দিয়েছে আমাকে সবাই মিলে। আর এখানে আমার দিদিভাই আমার সাজিয়ে দিচ্ছিল, কারণ আমি বাড়িতে ফটোশ্যুট করব বললাম, আর তো কিছু করার ছিল না, তাই জন্য আমরা ফটোশ্যুট করবো বলেই ওই সাজছিলাম। সো আমার দিদিভাই আমার সাজিয়ে দিয়েছে, যদিও এখন কিছু করার নেই, মানে কিছুই করার নেই এখন। আর দিদিভাই পুরো আমার সাজিয়ে দিয়েছে, জামাটা পরবো। আর মানে আমি একটা H&M থেকে জামা কিনেছিলাম, নিজেকে সেটা গিফট দিয়েছি। তো জামাটা পরবো, তুলে ফটোশ্যুট করব, আর কিছু করব না। সো ওটাই। তো গাইজ আমি রেডি হয়ে গেছি। ওয়েট, let me see. For my birthday, আর জাস্ট ফটো তোলার জন্যই আমি সাজলাম। ফটো তুলে আবার আমি নর্মাল ড্রেসে চলে আসবো। গাইস আমি এবার কেক কাটবো, আবার আরেকটা। সো হিয়ার ইজ দ্য কেক। এটা অর্ডার করা হয়েছিল, ও এইটা বেঁকে গেছে বেসিক্যালি। কেকটার হাল খুবই খারাপ হয়ে গেছে, তবে এর আগে আমরা ফটো তোলার জন্য খুবই স্ট্রাগল করেছি, এক্সট্রিম স্ট্রাগল করেছি আমরা ফটো তোলার জন্য। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. আমরা এখন ডিনার খেতে বসে গেছি। আর ডিনারে কি আছে, অনেক কিছু আছে, চিকেন, মাটন, বিরিয়ানি। এই যে বনি খাচ্ছে, এটা আমাদের কিউটসা ছোটো বনি। আর এটা আমার বনি, যে হচ্ছে লিখছে এখন থিওরি পেপার। আমরা খেয়ে নিই। সো আমি আমার মুখ ফুক সব ধুয়ে নিয়েছি, ব্রাশ করে চলে এসেছি। এবার হচ্ছে আমি আবার ড্রয়িং থিওরি পেপারটা কমপ্লিট করব, করে ঘুমিয়ে পড়ব। আমার বনি আমাকে এনে দিল, কারণ আমাকে এখনও আমার বার্থডে শেষ হয়নি। সো আমার বনি আমায় এনে দিল, বনিকে বললাম বনি প্লিজ এনে দে করে। তো গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন।